অত্যাচারীর বন্দিশালায় থাকবো না আর পড়ে, অত্যাচারীর বন্দিশালায় থাকবো না আর পড়ে। ভাঙবো আগল ছিড়বো শিকল ফিরবো নিজের ঘরে, ভাঙবো আগল ছিড়বো শিকল ফিরবো নিজের ঘরে। মন মেধাজার মুক্ত সে রয় বন্দি কেমন করে, মন মেধাজার মুক্ত সে রয় বন্দি কেমন করে। ভাঙকারাগার ভাঙকারাগার ভাঙকারাগার, হাত তুলে সবাই গর্জন করতে হবে। যদি কারাগার ভাঙতে হয়, কারাগার ভাঙতে হবে। যদি জাতীয় মুক্তি প্রয়োজন হয়, ঠিক না বলেন? হাত তুলে ভাঙকারাগার 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 ওরে, ভাঙকারাগার 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 ওরে। ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার ওরে। ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার ওরে, ঠিক না বলেন? আচ্ছা, সত্য সাধক বীরের ধর্ম মুখ বুঝে থাকা নয়। যারা সত্যের সাধনা করে অন্যায় দেখো মুখ বুঝে থাকা তাদের কাজ নয়। আওয়াজ তুলতে হবে, ঠিক কিনা বলে? সত্য সাধক বীরের ধর্ম মুখ বুঝে থাকা নয়। মৃত্যুর আগে মিথ্যার কাছে মানব না পরাজয়। সত্য সাধক বীরের ধর্ম মুখ বুঝে থাকা নয়। মৃত্যুর আগে মিথ্যার কাছে মানব না পরাজয়, ঠিক না? পতনের ভয়ে ভিতরা পড়ায় সাহসীকে হাত করা, পতনের ভয়ে ভিতরা সাহসীদেরকে হাত করা পড়ায় বন্দি করে রাখে। কথা সত্য কিনা বলে? পতনের ভয়ে ভিতরা পড়ায় সাহসীকে হাত করা, অবিচারী বিচারকেরা সাজায় বিচারের কাঠ করা। পতনের ভয়ে ভিতরা পড়ায় সাহসীকে হাত করা, অবিচারী বিচারকেরা সাজায় বিচারের কাঠ করা। মৃত্যুতে হই অমর আমরা বেঁচে থেকে ওরা মরে, মৃত্যুতে হই অমর আমরা বেঁচে থেকে ওরা মরে। ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার ওরে। ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার ওরে। ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার ওরে। পরের লাইন বলবো। থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন। জোরে আওয়াজ চাই। থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন। প্রতিটি প্রহর গুনে রাখ তোরা বুঝে নেব সব ঋণ। থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন। প্রতিটি প্রহর গুনে রাখ তোরা বুঝে নেব সব ঋণ। কোনো বোঝাপড়া হবে না হবে না অত্যাচারীর সাথে, কোনো বোঝাপড়া হবে না অত্যাচারীর সাথে। মিথ্যার খাঁচা ভেঙে দে সত্যের পদাঘাতে, মিথ্যার খাঁচা ভেঙে দে সত্যের পদাঘাতে। পৃথিবীর কোনো কারাগার নেই রাখবে মোদের ধরে, পৃথিবীর কোনো কারাগার নেই রাখবে মোদের ধরে। ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার ওরে। ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার ওরে। অত্যাচারীর বন্দিশালায় থাকবো না আর পড়ে, ভাঙবো আগল ছিড়বো শিকল ফিরবো নিজের ঘরে। মন মেধাজার মুক্ত সে রয় বন্দি কেমন করে, মন মেধাজার মুক্ত সে রয় বন্দি কেমন করে। ভাঙকারাগার 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 ওরে। ভাঙকারাগার 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 ওরে। ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার ওরে। ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার কারাগার ভাঙকারাগার ওরে। আর কি গাইব আপনারা বলেন? আর কি শুনতে চান বলেন? ফিলিস্তিন শুনতে চান? দু চার লাইন করে শোনাবো ইনশাল্লাহ। দু চার লাইন করে সবকিছু শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের যে ফিলিস্তিন, বাইতুল আকসা, বাইতুল মুকদ্দাস আল আকসা, এটা আমাদের প্রথম কিবলা ছিল। বলেন সুবহানাল্লাহ। নামাজ যখন ফরজ হয় বাইতুল আকসার দিকে ফিরেই দুনিয়ার মুসলমানরা সাহাবায়ে কেরাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেন আল্লাহর উদ্দেশ্যে। কোন দিকে ফিরে? বাইতুল মুকদ্দাস। আমরা অনেকেই বাইতুল মুকদ্দাসের খবর রাখি না, জানি না, চিনি না, বুঝি না, মনে করি এটা ফিলিস্তিনিদের একটা ব্যাপার। ফিলিস্তিনিদের ব্যাপার আমরা শুধু পত্রিকায় খবর পড়বো, যেভাবে ইউক্রেন যুদ্ধের খবর নেই। ব্যাপারটা এরকম নয়, ঠিক কিনা বলেন? এই বাইতুল মুকদ্দাস আমাদের প্রথম কিবলা ছিল। আল্লাহ রসুলের খুব শখ ছিল কিবলা যেন বাইতুল্লাহ হয়ে যায়। আল্লাহ রসুলের সেই আহ্লাদ, আল্লাহ রসুলের এই মনোবাসনা পূরণ করে তারপর হুকুম দিয়ে এই কিবলা পরিবর্তন করে দিয়েছেন। এখন বাইতুল্লাহ আমাদের কিবলা। পৃথিবীতে তীর্থস্থান মুসলমানদের যেখানে সওয়াবের আশায় সফর করা যায় তিনটা। একটা প্রথম হচ্ছে বাইতুল্লাহ,
দ্বিতীয়ত হচ্ছে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ নববী। তৃতীয় হচ্ছে আল আকসা, বলে সুবহানাল্লাহ। তৃতীয় হচ্ছে আল আকসা। অন্য কোনো মসজিদ, অন্য কোনো মাজার, অন্য কোনো মাদ্রাসা, অন্য কোনো মহান জায়গায় আপনি গিয়ে নামাজ পড়লে নামাজের সব এক আঙ্গুল বাড়বে না, কিন্তু এই তিনটা জায়গায় নামাজ পড়লে নামাজ অধিক গুণে আল্লাহ পাক সওয়াব দান করেন বলে ঘোষণা আছে, বলে সুবহানাল্লাহ। সেই বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, আমাদের তৃতীয় তীর্থস্থান। কথা সত্য কিনা বলেন? সেটাকে নিয়েই আমার কয়েক পংক্তি আপনাদেরকে শোনাচ্ছি। মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থঘর, মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থঘর। শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর, শত বাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর। 200 কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে, 200 কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে। এসে গেছে দিন করব স্বাধীন পরাধীন আকসাকে। বোমা বন্দুক খঞ্জর খুনে আল আকসার রক্ত উঠোনে এসেছে নতুন দিন। জাগো হে মুসলিমিন, শোনো শোনো জয় ডাকছে তোমায় আহত ফিলিস্তিন। ডাকছে ফিলিস্তিন, শোনো ওই ডাকছে 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 ফিলিস্তিন। আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে শিশুদের চিৎকার, মা বোনের হাহাকার। আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে শিশুদের চিৎকার, মা বোনের হাহাকার, মা বোনের হাহাকার। হাজারো ফুলের স্বপ্ন সুরভি জ্বলে পুড়ে ছারখার। সহে না সহে না আর, সহে না সহে না আর। এসো রক্ত বারুদ একাকার করে অত্যাচারী টুটি চেপে ধরে করে যাবো শোধঋণ। জাগো হে মুসলিমিন, শোনো শোনো জয় ডাকছে তোমায় আহত ফিলিস্তিন। ডাকছে ফিলিস্তিন, শোনো ওই ডাকছে 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 ফিলিস্তিন। ফিলিস্তিনের ডাক শুনতে পাচ্ছি আমরা? শুনতে পাচ্ছি না? এই ফিলিস্তিন এই 1.5 মাস আগে থেকে ডাকতে শুরু করে নাই। এই ফিলিস্তিন মানব সভ্যতার ইতিহাসে শুরু থেকেই মুমিনদেরকে ডাকছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার সম্পর্কে আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম, আর সে বা তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিমিন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 2 বিবি, 2 বিবির দিকের 2 সন্তান। বিবি হাজরার সন্তান শিশু ইসমাইল, আর বিবি সারার সন্তান ইসহাক। নবীর পুত্র 2 নবী। কথা বুঝতেছেন? 3 মিনিটে ইতিহাসটা বলবো, ভালো করে শোনেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতা মা সহ, মাতা হাজরা সহ আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে, আল্লাহর ইশারায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইলকে কোথায় রেখে গেলেন? মক্কার মরুভূমিতে। জানেন না ইতিহাস? তারপর এখানে কুরবানির ইতিহাস, কাবাঘর নির্মাণের ইতিহাস আছে না? এই শিশু কিশোর বয়সে তাকে কুরবানির জন্য নেওয়া হলো, এই কাহিনী জানেন। আল্লাহ পাক তাকে কবুল করলেন, আমাদের জন্য কুরবানি ওয়াজিব করলেন। আরও কিছুদিন পর একান্ত তারুণ্যে, তরুণ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার তরুণ সন্তানকে নিয়ে আল্লাহর নির্দেশে মক্কায় মুআজ্জামায় বাইতুল্লাহ নির্মাণ করলেন, বলেন সুবহানাল্লাহ। আবার ফিলিস্তিনে ফিরে গিয়ে তার আরেক স্ত্রীর গর্ভজাত আরেক সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম, সেই ইসহাক আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তিনি আবার আরেকটা মসজিদ এই বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে নির্মাণ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামই করলেন। এটা হচ্ছে বাইতুল আকসা। মক্কায় বাইতুল্লাহ কাবা, আর ফিলিস্তিনের জেরুজালেমে আল্লাহর ঘর আরেকটা কি? মসজিদ আকসা। এই 2 মসজিদের 2 পুত্রের তত্ত্বাবধানে 2 মসজিদ। এই আল আকসা হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম, তার আপন ভাই বেনিয়ামিন, আর কুয়ার ভিতরে ফেলায় দিয়েছিল 10 ভাই, ওই 10 ভাই আছে। বুঝতে পারছেন নি? হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। কাজেই তার এই 12 সন্তান এবং 12 সন্তানের যত বংশধর দুনিয়াতে সবাইকে কি বলা হয়? বনি ইয়া বনি ইসরাইল। যত পড়েছেন কোরআন শরীফে, ইয়াকুবের বংশধর। ইব্রাহিমের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, আরেক পুত্র তো আরেক দিকে মক্কায়। বুঝতে পারছেন কথাটা? ইয়াকুবের 12 পুত্র, এই 12 পুত্র থেকে এক পুত্র কূপের মধ্যে পড়ে গেলেন,
আল্লাহরই সুন্দর পরিকল্পনা। সেখান থেকে উঠে তিনি মিশর চলে গেলেন, মিশরের বাদশাহ হইলেন। পুরাপুরি বাদশাহ না, উনি ছিলেন অর্থমন্ত্রী এবং ওজির, বাদশার একদম কাছের মানুষ। তারপর তিনি তার পিতা ইয়াকুব সহ সবাইকে, বংশধরকে, এই 12 ভাইয়ের সমস্ত বংশধরকে ফিলিস্তিন থেকে মিশর নিয়ে গেলেন। সেই মিশরে ইউসুফ আলাইহিস সালাম খুব সম্মানের সঙ্গে থাকলেন বহুদিন। এরপর আর 150 বছর পরে যে শাসকরা ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহী দান করেছিল, সেই শাসকদের পরিবর্তন হয়ে অন্য গ্রুপ চলে আসলো। আমাদের দেশে হয় না ক্ষমতার পরিবর্তন? পরবর্তীতে যারা ক্ষমতায় আসলো তারা হলো ফেরাউন গোষ্ঠী। তারা আগের শাসকের নৈকট্যপ্রাপ্ত বনি ইসরায়েলকে তারা গোলাম বানায় ফেললো। আগের শাসক, আগের সরকার খুব ভালোবাসতো, যে আমরা বর্তমান সরকার তাদেরকে খুব অত্যাচারে রাখবো। এই হলো ব্যাপারটা। এই যে গোলাম, এই গোলামি করতে 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 অতিষ্ঠ, পিষ্ট, লাঞ্ছিত, বঞ্চিত, তখন আল্লাহ পাক তাদের মধ্যে তাদের মুক্তির জন্য একজন নবী পাঠাবেন। সেই নবীর আগমন ফেরানোর জন্য ফেরাউন ঘোষণা করলো সমস্ত ছেলে বাচ্চাকে জবাই করা হোক। ইতিহাসটা ধারাবাহিকতা মনে রাখবেন, সংক্ষেপে বলতে চাই। তখন মূসা আলাইহিস সালাম জন্ম লাভ করলেন, বড় হলেন, নবী হলেন। মূসার নেতৃত্বে বনি ইসরাইল জালিম ফেরাউনের হাত থেকে মুক্তি পেলেন। কোথায়? নীলনদ বা অনেকে বলেন লোহিত সাগর পার হওয়ার সময়, ঠিক কিনা বলেন? এখন আপনারা ভালো করে বুঝেন যে মূসা এবং ফেরাউনের দ্বন্দ্ব। ফেরাউন ধ্বংস হয়ে গেল, 10,60,000 সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন নীলনদে বা মতান্তরে লোহিত সাগরে ধ্বংস হয়ে গেল। ফেরাউন যেহেতু লোক লস্কর সেনাবাহিনী সহ ধ্বংস হয়ে গেল, মূসা আলাইহিস সালাম মিশরের ক্ষমতায় গিয়ে বসার কথা ছিল না? উনি কি ক্ষমতায় বসছিলেন? তাহলে উনি কোথায় গেলেন? ইতিহাসটা এখান থেকে বুঝতে হবে। শত্রুর পতন হয়েছে, আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম তার বংশধরদেরকে নিয়ে, বনি ইসরায়েলকে নিয়ে মিশরের ক্ষমতায় বসবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন যে না, তুমি জেরুজালেম যাও। সেই তোমার পিতা দাদা তাদের যে জায়গা, পিতৃভূমি, সেখানে ফিরে যাও। জেরুজালেমের আল আকসা তখন এক অগ্নি পূজারী শাসকের দখলে, তার সঙ্গে যুদ্ধ করে তুমি আল আকসা মুক্ত করো, আল্লাহ পাক বললেন। এই জন্য তিনি নদী পার হইয়া ব্যাক করে গিয়ে আবার ক্ষমতায় না বসা মিশরের, তিনি তার বনি ইসরায়েলকে নিয়ে কোথায় গেলেন? আল আকসার দিকে গেলেন। আল্লাহ পাক নির্দেশ করলেন যুদ্ধ করে স্বাধীন করো। তিনি বললেন বনি ইসরায়েলকে, হে বনি ইসরায়েল, যুদ্ধ করতে আল্লাহ পাক বলছেন আল আকসা মুক্ত করতে হবে। তারা ছিল খুব শয়তান কিসিমের লোকজন, তাদেরই বংশধর বর্তমান ইসরায়েল। তারা বলল, হে মূসা, দুনিয়াতে কোরআনে দেখবেন, অন্য ইতিহাসে দেখবেন, কোন উম্মত তাদের নবীকে নাম ধরে ডাকে নাই। হে নবী, হে রাসূল বলছে, শুধুমাত্র মূসা আলাইহিস সালামের উম্মত তাকে হে মূসা। বেয়াদব কিনা বলেন? বেয়াদব কিনা বলেন? আমাদের নবীজির কোনো উম্মত, কোনো সাহাবী হে মুহাম্মদ বলেছে? নাউজুবিল্লাহ। হে মূসা, যুদ্ধ করতে পারবো না, আমরা এখানে বসলাম অপেক্ষা করছি, ইশারা দিলে আসবো, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। ফাজিল ফাজিল। আল্লাহ পাক তাদের উপর লানত দিলেন। তাদেরকে 40 বছর একটা উপত্যকার মধ্যে বন্দি করে রাখলেন। সারাদিন ঘুরে হাটে বেড়ায়, অনেক যায়, এই 100 মাইল হাইটে গিয়ে রাত্রে দেখে ওই যেখানে ছিল সেখানে আছে। আল্লাহ পাক তাদের, মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এরা তো বিপদে পড়ছে, আমারই উম্মত, এরা খাওয়া নাই, দাওয়া নাই, পানি নাই, দানা নাই, কিছু নাই, মরুভূমির মধ্যে কি করবে? আল্লাহ বললেন একটা পাথরের মধ্যে তোমার লাঠি দিয়ে আঘাত করো। মূসা আলাইহিস সালাম আঘাত করলেন। আল্লাহ তো জানেন যে এখানে গোষ্ঠী 12টা, 12 ভাইয়ের 12 বংশ, এদের মধ্যে মিল হবে না। আল্লাহ পাক একটা পাথর থেকে 12টা ঝর্ণা প্রবাহিত করলেন, ভাগ করে দিলেন, যার যারটা থেকে খাও, ঝগড়া করো না। এই হলো বনি ইসরাইল। এরপর তাদেরকে জান্নাত থেকে আল্লাহ পাক খাবার প্যাকেট করে দিতেন। ফেরেশতারা পালায় রেখে যেতেন জান্নাতি মান্না সালওয়া, জান্নাতি পাখির ভুনা। হ্যাঁ, এইগুলি পাওয়ার পর তারা বলে, এইগুলি তো বুঝলাম বিদেশি খাবার, কতদিন খাবো, এক খাবার কি ভালো লাগবে? আমাদের জন্য এই মরুভূমির মাটি থেকে যেন ফসল উৎপাদিত হয়, ডাল হয়, গম হয়, চাল হয়, পেঁয়াজ হয়, রসুন হয়, সেই ব্যবস্থা করো মূসা। কত বড় লাট, বুঝছেননি? তুমি জান্নাতের খাবার পায়া তারা বলে যে এটা কয়দিন খাবো? এরা দুষ্ট। মূসা আলাইহিস সালামের জমানায় আল আকসা আর উদ্ধার হয় নাই। তার একজন শিষ্য ছিলেন খিজির আলাইহিস সালামের সঙ্গে। মূসা আলাইহিস সালাম যখন দেখা করতে যান, সঙ্গে একজন শিষ্য নিয়ে গেছিলেন। গল্প আপনারা শুনেছেন, সেই গল্পে যাব না। সেই শিষ্য যিনি ছিলেন, তিনি ছিলেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম। সেই ইউশা বিন নুন আলাইহিস সালাম পরবর্তীতে নবুয়ত লাভ করেন। তার কবর আল্লাহ পাক সৌভাগ্য দান করেছেন, আমি জিয়ারত করে এসেছি। তাদের কবর তুরস্কের ইয়েতে আছে, ইস্তাম্বুলে আছে। আমি জিয়ারত করে আসতে পারছি গত বছর, এর আগে 2-3 বছর আগে। যাই হোক, তো ইউশা বিন নুন তিনি আবার তাদেরকে যুদ্ধের জন্য বললেন। তারা এই যুদ্ধে গেল না। তারপর ওনারও মৃত্যু হলো, 2 নবীর ইন্তিকাল হলো।
মুসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল হয় তখন তিনি বললেন, আমার ইন্তেকালের পর আমাকে আল আকসার কাছাকাছি কবর দেওয়া হোক। আমাদের নবীজি বলতেন, যদি আল আকসা তোমাদেরকে নিয়ে যাইতাম, হ্যাঁ সাহাবীরা, আমি মুসার কবরটা কোথায় তোমাদেরকে দেখাই দিতাম। তো এরপরে শিমুয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের আরেকজন নবী, শিমুয়েল আলাইহিস সালামের নেতৃত্বে আবার যুদ্ধ হবে আল আকসা মুক্ত করার জন্য। এই বনি ইসরাইল বলে যে আমরা রাজি না, যে জালিম বাদশা, তাদের যে দেহ, তাদের যে শক্তি, যে বড় সম্প্রদায়, এদের সঙ্গে আমরা লড়াই করে মরতে যাব না। বলল, হে নবী, হে শিমুয়েল, তোমাকে দেখে কাজ হবে না, আপনি নবী ঠিক আছে, সুফিসাব মানুষ, আপনি তো যুদ্ধের নেতৃত্ব দিতে পারবেন না, এত বেয়াদব। আমাদেরকে একজন নেতা দেন, যুদ্ধের নেতা, একজন সমন্বয়ক দরকার। নবী আল্লাহ কাছে তো, আল্লাহ এটা তো বেয়াদব, আমার তো নবী মানে, কিন্তু আমার তো যুদ্ধের নেতা মনে করে না। তো আল্লাহ পাক বললেন তাদের জন্য নেতা ঠিক করা হলো তালুত। কোরআনে আছে তালুত নামক এক নেতা। আর যে বাদশা জোর করে দখল করে রাখছে আল আকসা, হ্যাঁ, বিরাট বাহিনী, তার নাম ছিল জালুত। ইতিহাসে তাকে জুলিয়েট বলা হয়। এই জালুতের বিরুদ্ধে নবীর পক্ষ থেকে তালুতের নেতৃত্বে বাহিনী গেল। সেই বাহিনী গেল, আল্লাহ বললেন তোমরা যাওয়ার পথে একটা নদী পড়বে, নদীর মধ্যে অনেক পিপাসার্থ অবস্থায় তোমরা যদি পানি না খাও তোমরা পাস করবে, যদি পানি খাইয়া ফেলাও তোমরা ফেল। বনি ইসরায়েলের সমস্ত প্রায় বনি ইসরায়েলের এখানকে পানি খাইলো। কত বড় বেয়াদব দেখেন, 313 জন পানি খায় নাই। সেই 313 সংখ্যাটা আল্লাহ পাক পবিত্র সংখ্যা হিসেবে গ্রহণ করেছেন, যে সংখ্যাটা বদরের যুদ্ধ আল্লাহ পাক ঠিক রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 313 জন তালুতের সঙ্গে জালুত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুমিন এগিয়ে গেলেন। জালুতের বাহিনী 3 লক্ষাধিক বাহিনীর সঙ্গে 313 জন কি করবে? সম্ভব? আল্লাহ সাহায্য করেছেন। একটা ছোট্ট ছেলে 9 থেকে 11 বছর বয়স, অনেকে 21 পর্যন্ত বয়স বলে, কিন্তু এত বড় হওয়ার কথা না, ছোট বলেই কেউ গুরুত্ব দেয় নাই। একটা ছোট ছেলে যোদ্ধা, সে আস্তে 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 কেমনে জালুতের জুলিয়েট সম্রাট, সে যে হাতির উপর বসা 3 লক্ষ সৈন্য নিয়ে আসছে, তার হাতের কাছাকাছি গিয়ে ফিলিস্তিনিরা এখন দেখেন না গুলতি মারে, দেখছেন ফিলিস্তিনিরা গুলতি দিয়ে, ওই ছেলেটা একটা গুলতি দিয়া বা যে কোনোভাবে, তখনকার যে যন্ত্র, একটা পাথর, ছোট্ট পাথর এমন সুন্দর করে মারলো, জালুত জুলিয়েট সম্রাট খেয়ালও কোনো না, একটা বাচ্চা ছেলে এখানে আসছে, এই তার এই এটা গুলিটা একদম তার চোখ ভেদ করে মগজে ঢুকে গেল। বাচ্চা জুলিয়েট অগ্নিপূজারী, সে ধপাস করে পড়লো, মৃত্যু হয়ে গেল। মগজে ঢুকলে বাঁচবে? যখন নাকি কমান্ডার এবং সম্রাটের মৃত্যু হলো, যুদ্ধে এমনি তারা পরাজয় বরণ করলো। এই যুদ্ধে নবীর বাহিনী বিজয় লাভ করলো। আর যে ছেলেটা এই যুদ্ধে বীরত্বের দাবিদার, সেই ছেলেটাকেই সেখানকার গভর্নর বা সেখানকার রাজত্ব তাকে দেওয়া হইলো। ছোট মানুষ বাদশা হয়ে গেল এবং বড় হইয়া তিনি নবী হয়ে গেলেন, হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালামের রাজধানী হলো কি? জেরুজালেম, সারা দুনিয়া শাসন। তারপর তার পুত্রের আমলে শাসন আরো বড় হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমানের রাজত্ব, জিন জাতি তার খাদেম, বাতাস তার কথা শুনে, পশু পাখির কথা তিনি শুনতে পারেন। আল্লাহ পাক তাকে সারা দুনিয়ার বাদশাহী দান করলেন। সুবহানাল্লাহ। এই আল আকসা পরবর্তীতে আবার বনি ইসরাইল সেখানে আল্লাহর নাফরমানি করতে শুরু করলো। অন্য এক ইরাকের এক বাদশা তাদেরকে ঘাড়ে ধরে এখান থেকে নিয়ে ইরাক নিয়ে বন্দী করে রাখলো। আরেক বাদশা তাদেরকে আবার ছুড়াইলো। তারপর তারা আবার ক্ষমতায় আসলো, আবার তারা এখান থেকে বের হইলো। তারা এই লাঞ্ছনার জীবন, বনি ইসরাইল, বর্তমান ইসরায়েলিরা। এইভাবে হইতে 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 সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। ঈসা আলাইহিস সালামকে তারা অপবাদ দিল, জারত সন্তান বলে, নাউজুবিল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম আসার পর এই যে বনি ইসরায়েলের মধ্যে 12 ভাইয়ের বংশ, একটা ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরদেরকে বলা হয় ইয়াহুদি। তারা ঈসা আলাইহিস সালামকে মানল না, বিশ্বাস করলো না, আল্লাহর নবী হিসেবে অস্বীকার করলো। এই হচ্ছে ইহুদি। বনি ইসরাইল হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সমস্ত বংশধর, আর ইহুদি হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা সন্তানের বংশধর, তারা হলে ইহুদি। বুঝতে পারছেন ইতিহাস? এই এরপর অনেক ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল আকসায় গেলেন। সেখানে গিয়ে তিনি আল্লাহ পাক সেখান থেকে তাকে মেরাজে নিয়ে গেলেন। পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই আল আকসা বিজয় হলো। তারপরে আবার এটা একসময় খ্রিস্টানদের হাতে চলে গেল। পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে আবার বিজয় হলো। এই আল আকসা আবারও ব্রিটিশদের দখলে চলে গেল। ব্রিটিশরা সেই আল আকসার আশপাশে, সেই মুসলমানদের ভূমি ফিলিস্তিনে, এই বর্তমান জারজ রাষ্ট্র ইসরায়েলকে বসায় দেয়া গেল। কাজেই এই আল আকসা আমাদেরকে নতুন ডাকছে না, বহু আগে থেকে আমাদেরকে ডাকছে। ঠিক কিনা জোরে বলেন? এই যে নবীদের নাম বললাম, সব ইহুদিদের, এই বনি ইসরায়েলের নবী। হ্যাঁ,
তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আব্রাহাম, শুনেন নাই নাম আব্রাহাম লিঙ্কন, আব্রাহাম ইব্রাহিম থেকে তারা উচ্চারণ করে কি ইহুদি নাসারারা আব্রাহাম বলে। হযরত ইয়াকুব তার পুত্র হযরত ইসহাক আলাইহিস সালামকে বলে আইজাক, তার পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলে জ্যাকব, তার পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলে জোসেফ। হ্যাঁ, এইভাবে তারা বিভিন্ন নামগুলি ব্যবহার করে থাকে। আর এদিকে বনি ইসরায়েলের হাজার হাজার লক্ষ লক্ষ নবী আস্তে 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 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসে নবী শেষ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেক পুত্র যে মক্কায় ছিলেন ইসমাইল আলাইহিস সালাম, তার বংশে আর নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। সর্বশেষ শ্রেষ্ঠ নবী, সর্বোন্নত নবী আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বনি ইসরায়েলের বংশে না দিয়া ফিলিস্তিন বা জর্ডান বা মিশরে না পাঠায়া তাকে মক্কায় পাঠায় দিলেন। এই হচ্ছে আমাদের সঙ্গে তাদের হিংসা, যে শেষ নবী আখেরে নবী, হ্যাঁ আমাদের বংশে না আয়েশা, ইসমাইল দাদার বংশে আয়েশা, এখন মুসলমানদের আলাদা নবী। এই হচ্ছে ইতিহাস। কাজেই এই আল আকসা আমাদের, ঠিক কিনা বলেন? বাইতুল মুকদ্দাস আমাদের, ঠিক কিনা বলেন? চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হো হাম, ওয়াতন হ্যায় সারা জাহাঁ হামারা। দেশ পরিচয় যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হো হাম, ওয়াতন হ্যায় সারা জাহাं हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ঠিক না? বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গোড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার, অত্যাচারীর খোলা তলোয়ার, কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। আই अर्द पाक तेरी हुर्मत पे कट मरी हम, अब तक तेरी रगों में है खूब हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। আল্লামা ইকবাল বলেন, একত্ববাদের আমানত, তাওহীদের পাওয়ার আমাদের হৃদয়ে গ্রথিত, আমাদের অন্তরে প্রথিত। আমাদের নাম নিশানা দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ হবে না। ঠিক কিনা ধরে বলে?